আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আজকে আমি অবস্থান করছি কুমিল্লা জেলার হোমনা থানার গারমোড়া গ্রামে। গারমোড়া গ্রামে কিন্তু একটি বিখ্যাত গরুর হাট রয়েছে, গারমোড়া হাট সবাই জানে। এই গারমোড়া হাটের পাশেই এই খামারটি গড়ে তুলেছেন। এই খামারটির নাম দিয়েছেন কাশেম ডেইরি ফার্ম। তো কাশেম ডেইরি ফার্মের পরিচালক হচ্ছেন ইব্রাহিম ভাই। কাশেম ডেইরি ফার্মে ইব্রাহিম ভাই কিছু বকনা গরু নিয়ে আসছেন। ইব্রাহিম ভাই মূলত গাভীর ব্যবসা করে, গাভীর পাশাপাশি কিছু বকনা নিয়ে আসছেন। এই বকনাগুলো তিনি কেন নিয়ে আসছেন, আবার কিভাবে এই বকনাগুলো তারা লালন পালন করতেছেন, এবং আপনারা যদি কেউ তার এখান থেকে বকনা গরু সংগ্রহ করতে চান তাহলে কিভাবে সংগ্রহ করবেন, এই সম্পর্কে আমি বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো। তাহলে চলেন আমরা এই খামারের পরিচালক যিনি ইব্রাহিম ভাই, ইব্রাহিমের সাথে কথা বলি, কথা বলে তার এই বকনাগুলোর দাম দর জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গরুর খামার দেখতেছি আমরা। এই গরু কিছু বকনা রাখছেন, কিছু গাভী রাখছেন। আমরা এই গরু লালন পালন সম্পর্কে আপনার কাছ থেকে জানবো। জানার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিবেন। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম, কুমিল্লা জেলা হোমনা থানা গারমোড়া। আমার খামারটা কাশেম ডেইরি। আচ্ছা, আপনার খামারের নাম কি? কাশেম ডেইরি। আমার কাশেম হইছে আমার বাবার নাম। আচ্ছা, আপনার বাবার নাম কাশেম। কাশেম। বাবার নামে আর কি কাশেম ডেইরি। কাশেম ডেইরি ফার্ম। আচ্ছা, তো আপনার খামারে এখন বকনা এবং গাভী কতগুলো আছে? গাভী সব সময় থাকে, বাকি অনেকের রিকোয়েস্টের কারণে কিছু বকনা আনছি। বকনা আমি বকনার ব্যবসা করি না, আমি মূলত আমার হইছে গাভী। আচ্ছা, অনেকে অনেক বড় বড় গাভী তারা কেনার সামর্থ্য থাকে না, যার কারণে অনেক রিকোয়েস্ট করছে যে ভাইয়া এই 35 লিটার 30 লিটার যে গাভীর বাচ্চাগুলো আছে আমাদেরকে একটা বাচ্চা দিয়ে সহযোগিতা করে। ওই হিসাবে মনে করেন কি 5টা বকনা আনছি। এই ইব্রাহিম যা বলছিলেন যে আপনি শুধু গাভীর ব্যবসা করেন, তো আপনাদের যে কাস্টমার আছে কাস্টমারের অনুরোধে কিছু বকনা নিয়ে আসছেন। কতটা আছে বকনা? বকনা 5টা বকনা আনছি। আসলে বকনা তো মনে করেন খামারের বকনা সহজে খামারের বকনা ছাড়ে না। আচ্ছা আচ্ছা, যার কারণে উনি আমার কাছে যার থেকে বকনাটি আনছি উনি আমার থেকে কিছু গাভী নিয়েছিল, তো ওই দৃষ্টিকোণে আপনি ওনার কাছে কিছু রিকোয়েস্ট কইরা এই 5টা বকনা আনছি আর কি। তার মানে বকনাগুলো আপনার জানাশোনা? জি অবশ্যই জানা। মায়ের দুধের পার্সেন্টেজ এবং বকনাগুলোর গঠন সবকিছু আপনি জানেন, সেই জন্য অনুযায়ী আপনি খামার থেকে আপনার নিজস্ব গাভীর বকনাগুলো আবার নিয়ে আসছেন। না, গাভীর বকনা না, মানে আপনি তো বলেন যে আপনার কাছ থেকে উনি গাভী নেয়, সেই গাভী থেকে বকনা হইছে পরে নিয়ে আসছেন। না, ওনার খামারে প্রায় 2 কোটি টাকার গরু আছে। 2 কোটি টাকার আছে? ওনা অনেক বড় বড় গাভী আছে। 38 লিটার একটা গাভী আছে, ওই গাভীর বাচ্চাটা এখানে নিয়ে আসছি। আচ্ছা, 38 লিটার গাভী? 27 থেকে 38 লিটার পর্যন্ত গাভীর বাচ্চা আছে এখানে। আচ্ছা আচ্ছা, জাতগুলো কি জাতের গাভী? বকনা হলস্টিন ফ্রিজিয়ান। সবকটাই হলস্টিন ফ্রিজিয়ান? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো মানের বাচ্চা, দেখার মতো। খুব ভালো মানের, যেগুলো ভালো মানের সেগুলো আপনি বাছাই করে? হ্যাঁ, বাছাই করে 5টা বাচ্চা আনছি আর কি। আচ্ছা, 5টা আছে। তো চলেন আমরা সরাসরি আপনার বকনাগুলোই দেখি আগে। ইব্রাহিম ভাই মাশাআল্লাহ চমৎকার সুন্দর একটা গরু দিতেছি। আসলে প্রথমে বলবেন এটা কি জাত? এটা হলস্টিন ফ্রিজিয়ান। এটা হচ্ছে হলস্টিন ফ্রিজিয়ান না? এটা হলস্টিন ফ্রিজিয়ান মুন্ডি আর কি। এটা মুন্ডি, ফ্রিজিয়ানের মধ্যে মুন্ডি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এটার বয়সটা কি রকম? এটা বয়স 10 মাস আর কি। 10 মাস না? আচ্ছা, এটা কি রকম পার্সেন্টেজের বাচ্চা? অনেক ভালো পার্সেন্টের একটা বাচ্চা। এটা দেখেন লেজটা কত ছোট, আর তলার মানটা দেখেন। আচ্ছা আচ্ছা, আর চামড়াটা দেখেন কত পাতলা। চামড়াটা অনেক চামড়াটা অনেক পাতলা। কানটা দেখেন একদম কত ছোট, কত ছোট একটা কান। মানে একটা ভালো বকনার যেরকম বৈশিষ্ট্য থাকে সবকটা বৈশিষ্ট্য এটার মধ্যে রয়েছে। আচ্ছা ইব্রাহিম, এটা তো আপনারা বললেন যে খামার থেকে আপনার জানাশোনা, তো এটা মায়ের দুধের রেকর্ডটা কিরকম? মার দুধের রেকর্ড হচ্ছে 38 লিটার। 38 লিটার? 38 লিটার। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ 38 লিটার দুধের বকনাটা না? আচ্ছা, তো এটা বিক্রির জন্য দাম কিরকম আশা করতেছেন? 3টা বাচ্চা একসাথে। মানে 3টা একসাথে দাম পড়বেন? হ্যাঁ, একসাথে দাম বলবো। আচ্ছা আচ্ছা, তো এর পরবর্তীটা দেখি আমরা। এটা কি জাত? এটা হলস্টিন ফ্রিজিয়ান। এটা হলস্টিন ফ্রিজিয়ান না? ভালো মানের একটা বাচ্চা, ভালো মানের দুধের বাচ্চা। খালি দুধ ছাড়ান দিছে। এখনো দুধ ছাড়ান দেয় না নাকি? দুধ ছাড়ান দিতে না নিয়ে আইছি, দুধ ছাড়ান দেয় না, এখনো দুধ খায়। এখনো দুধ খায়? হ্যাঁ হ্যাঁ, দেখছেন তলা দেখছেন? তলা তো মাশাআল্লাহ অনেক সুন্দর। বাটগুলো কত সুন্দর। বাটগুলো 4টা চারদিকে আছে। গলাটা কত চিকন, চামড়াটা কত পাতলা, আর কান একদম কত ছোট। কানগুলো ছোট ছোট। হ্যাঁ, হরিণের মতো এরকম খাড়া রয়েছে দেখেন। গলাটাও চিকন আছে। কোরগুলো ছোট ছোট সাদা। আচ্ছা, লেজটা আছে আপনার হাঁটুর উপরে।
যাক মাশাআল্লাহ, খুব ভালো মানের একটা বাচ্চা। এটা ভালো মানের এই বাচ্চা। এটা মায়ের দুধের রেকর্ড কি রকম? এটা 30 প্লাস। এটা 30 প্লাস না? আচ্ছা ঠিক আছে, এরপরটা দেখি। সুন্দর। এটা কি জাতের? এটা ফিজিয়ানের সাথে জার্সির ক্রস আছে। ফিজিয়ামের সাথে জার্সির ক্রস না? হ্যাঁ। আচ্ছা, এ কি রকম পার্সেন্টেজ এটা? এটা ভালো মানের একটা বাচ্চা। দেখেন আপনার গলাটা কত চিকন, দেখছেন? একদম চিকন, আর কোনো কম্বল নাই। হ্যাঁ, কানটা একদম বিড়ালের মতো ছোট, দেখছেন কত ছোট কান। আচ্ছা আচ্ছা। আর লেজটা দেখেন কত ছোট। লেজটাও খাটো আছে। লেজটা হাঁটুর উপরে। আচ্ছা, আর এদিকে দুধের বাটগুলো চমৎকার সুন্দর। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এটা মায়ের দুধের রেকর্ড কি রকম? এটা 27 প্লাস। একসাথে দাম মানে দাম বলবেন, তিনটা একসাথে নিলে কত হবে? তিনটা ভাই দাম চাইলে 3,15,000 টাকা। 3,15,000 টাকা নিলে একদম তিনটা 3 লক্ষ টাকা পড়বে। তিনটা 3 লক্ষ টাকা পড়বে। হ্যাঁ। আচ্ছা, এমনি একটা কেউ নিলে বিক্রি করবেন না? না না, একা বিক্রি করব না, আর কেউ দাম বলতে পারবে না। আচ্ছা, এটা 3 লক্ষ টাকার একবারে মধ্যে কেউ দাম বলতে পারে, একদম ফিক্সড? একদম ফিক্স। আচ্ছা, তো ইব্রাহিম ভাই আসলে সবাই তো এত বড় লোক না যে তিনটা একসাথে নিয়ে যাবে। কেউ তো চাইতে পারে যে একটা নিবে, একটা নিলে তো একটা আপনার বিক্রি করতে হবে। না, বিষয় হচ্ছে আপনার বাইঙ্গা বিক্রি করলে আমি একসাথে কিনছি, একসাথে দাম বলে দিছি, ঠিক আছে? ও মানে একসাথে। আর ওই যে ছোটর ভিতর কম দামের ভিতর আবার দুইটা আছে, যারা নিতে চায় ওইটি নিতে পারবে, সমস্যা নেই। এই তিনটা একসাথে নিতে হবে, হ্যাঁ, হ্যাঁ। আর বাকি আরো ছোট আছে দুইটা। আচ্ছা, তো মাশাআল্লাহ, এটাও তো অনেক সুন্দর একটা গাভী বা বকনা। এটা কি জাতের? এটা হলস্টিন ফ্রিজিয়ান। এটা হলস্টেইন ফ্রিজিয়ান। চামড়া দেখছেন অবস্থা কত পাতলা, রসুনের চোখলার মতো পাতলা, কান বিড়ালের মতো ছোট, গলা পানি খাওয়ার মতো চিকন। আচ্ছা আচ্ছা আচ্ছা। কত সুন্দর বাচ্চা, হ্যাঁ, দেখলেও কত আদর করতে মন চায়। এই যে, দেখেন তলার মান দেখেন। আচ্ছা, তলার মানটা অনেক সুন্দর। আচ্ছা, এটা মায়ের দুধের রেকর্ড কি? লেজটা কত ছোট। এটা 27 প্লাস। 27 প্লাস। এটার মার 27 প্লাস? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি ভালো ভালো বাচ্চা বকনাগুলো নিয়ে আসছেন। জি জি। মাশাআল্লাহ, এটা অনেক সুন্দর। এটা ওটি থেকে একটু ছোট মনে হচ্ছে। হ্যাঁ, এটা আপনার 4 মাস প্লাস হবে। 4 মাস। এটা জাতটা কি? হলস্টিন ফ্রিজিয়ান। এটা চামড়া দেখেন, ফ্রিজিয়ানই না? কান কত ছোট। আচ্ছা, অরিজিনাল ফ্রিজিয়ানের যে বাচ্চা, চামড়া ঠিক পাতলাই আছে। চামড়া একদম পাতলা, লেজটা কত ছোট, আর তলা দেখেন। আচ্ছা, এটার তলাটা তো বেশ। বাচ্চা বাচ্চা তো মনে হচ্ছে দুধ দিবে। আচ্ছা, তো এই যে এই দুটো তো একসাথে দাম করবেন আপনি বলছিলেন যে? হ্যাঁ, এই দুইটা বাচ্চা একসাথে কেউ নিতে চাইলে একসাথে দাম চাইলে 1,60,000 টাকা, নিলে একবারে 1.5 লক্ষ টাকা। 1,60,000 টাকা দাম চাচ্ছেন, নিলে 1,50,000 নিতে পারবে। হ্যাঁ। আচ্ছা, এর মধ্যে আর কোনো দাম দর হবে না? না না, দাম দর করা পারবেন। আচ্ছা, তো তো ইব্রাহিম ভাই মাশাআল্লাহ, অনেক বড় সড়ো একটা গাভী দেখতেছি আমরা। আমরা যখন কোরবানির সময় ভিডিও করি, আমরা বড় বড় ষাঁড় গরুর ভিডিও করি, এটা কিন্তু গাভীটা দেখতে ওই রকমই বিশাল সাইজের একটা ষাঁড়, বিশাল সাইজের একটা গাভী। আচ্ছা, এটা কি জাতের গাভীটা? এটা হলস্টিন ফ্রিজিয়ান। এটা আসলে কেউ বাস্তবে সামনে না আসলে এটা কেউই অনুমান করতে পারবে না। এটা বিশাল বড় একটা গাভী। এটা প্রথম বাচ্চা দিবে, আরো 1 মাস টাইম আছে। প্রথম? এখনো বাচ্চা দেয় নাই? এখনো বাচ্চা দেয় নাই, 1 মাস টাইম আছে। 2 দাঁত হয়ে 4 দাঁতে যাচ্ছে। 2 দাঁত হয়ে 4 দাঁতে যাচ্ছে না? হুম। আচ্ছা আচ্ছা। দেখেন তার শিংয়ের গঠন দেখেন কত সুন্দর। গাভী যাকে বলে আর কি, প্রথম অনেক বিয়ে- দুধের গাভী এগুলো। আল্লাহ যদি দুধের রেকর্ড কি রকম ছিল আপনি জানেন? ওর মা শুনছি আর কি 48 লিটার দুধ দিত। 48 লিটার? 48 লিটার। ও, বাংলাদেশে আসলে 48 লিটার দুধের গাভী বাংলাদেশে খুব কমই আছে। এই সমস্ত গাভী তো গনা বাছা 10-15টা এরকম বললে চলে। এই সমস্ত গাভী মিলে না তো। আমার ফার্মের সবচেয়ে প্রথম এই এত বড় গাভী। আর এত বড় গাভী। এই সমস্ত গাভী মনে করেন আমরা বাংলাদেশে 2-3 জন আছে, এই সমস্ত গাভী সবাই কিনে না। আচ্ছা আচ্ছা, এর দামটা কি বলা যাবে? দামটা আলোচনা সাপেক্ষে হবে ইনশাল্লাহ। যারা নিতে ইচ্ছুক, আচ্ছা, এখন তো বিক্রি যারা করবেন বড় না, মাপের যখন গাভী বাচ্চা ডেলিভারি হওয়ার পরে বাচ্চা ডেলিভারি এখনো বিক্রি করব, যদি কোনো ভাই নিতে পারে। এখন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে এখন যে অবস্থায় আছে, কিন্তু যখন সে রেডি হবে তখন তো গাড়িতে ওঠা সম্ভব হবে না। আচ্ছা আচ্ছা। এখন নিয়ে যদি কারো বাড়িতে নিয়ে সে রেডি করে, এটা সবচেয়ে উত্তম হবে। আচ্ছা, এই বয়সে এই বয়সে, মানে এই বয়সটা যাতায়াত করলে তেমন কোনো সমস্যা না, হবে না? সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা। এটা চামড়াটা একটু দেখাই, গাবিটা খারাপ খারাপ দেখেন, দেখছেন গাবি কাকে বলে? আচ্ছা,
তো এই গাভীর ব্যবসা করতেছেন অনেক দিন ধরে, আর বকনাটা হচ্ছে আপনি নতুন, তো এই ব্যবসাগুলো তো করতেছেন অনেক দিন যাবত। যে পরিবহনটা যে আপনার সাথে যে লেনদেনটা করে বা অনলাইনে বিক্রি করেন, এই লেনদেনটা কিভাবে করে থাকে, আর আপনারা বাচ্চাগুলো বা গাভীগুলো কিভাবে ডেলিভারি দিয়ে থাকেন? আসলে বাচ্চার ক্ষেত্রে মনে করেন বাচ্চা পাও, তারপরে কোনো অসুস্থতা, এটা তো আল্লাহর রহমতে নাই। গাভীর ক্ষেত্রে আমি তাদেরকে বেশি পরামর্শ দিই তারা খামারে আসুক, যেখান থেকে কেন খামারে যাক, কারণ গাভীর দুধ দহনের বিষয় আছে, হ্যাঁ, তারপরে খাবার দাবার কেমন খাইতেছে না খাইতেছে, অসুস্থ কিনা, বাট ঠিক আছে কিনা, আচ্ছা অনেক কিছু দেখার আছে গাভীর ক্ষেত্রে। তবে আমার যে বকনাগুলো, এগুলো আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই, তারপরও দেখে নেওয়া ভালো, আচ্ছা, দেখে তারপরও দেখে নেওয়া ভালো। নিজের মালটা নিজে দেখে নেওয়া উত্তম। হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইব্রাহিম ভাই, ভালো থাকবেন, আপনার খামারে সফলতা কামনা করি, ভালো জি, থাকবেন, দোয়া আসসালামু করবেন, আলাইকুম। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।